সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার শুরুতে দেওয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচু পাতার উপরে শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। বিএনপিকে ভুয়া দল অভিহিত করে কাদের বলেন, দলটির সাথে জনগণ নেই। বিএনপি ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করে গুজব ছড়াচ্ছে এমন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে দলটি। এসবের সমুচিত জবাব দেওয়ার কথাও জানান ওবায়দুল কাদের। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ মহিব, সরাসরি যাচ্ছে তার কাছে। মহিব, আওয়ামী লীগের শোভাযাত্রা কেমন দেখছেন আর দলের নেতারা কি বলছেন? মিথিলা, আপনি নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী, অর্থাৎ এটি প্লাটিনাম জুবলি, যে কারণে মানুষের মধ্যে বা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই বর্ণাঢ্য র্যালিটি উদ্বোধন করেছেন। সেই র্যালিতে সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ সহ সিনিয়র এবং কেন্দ্রীয় নেতারা এই বর্ণাঢ্য র্যালিতে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এর আগে, র্যালি শুরু হওয়ার আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সবার উদ্দেশ্যে বক্তব্য বলেছেন যে দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে, একই সঙ্গে আওয়ামী লীগ সরকারকে হটাতে নানা চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে চিহ্নিত করে, আওয়ামী লীগকে দুর্নীতিবাদ চিহ্নিত করার জন্য একটি শ্রেণী এবং কিছু গণমাধ্যমকেও তিনি দায়ী করেছেন, বলছেন যে তারা উঠে পড়ে লেগেছে। তবে কিছু মানুষের ব্যক্তিগত অপরাধকে দলীয় বা সরকারের অপরাধ হিসাবে গণ্য না করতে সর্বস্তরের মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ঢোল তবলা বাজিয়ে নানান ধরনের গান। মহিব, আপনাকে ধন্যবাদ।